আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথমে বলি, মুসলমান আমরা ভারতবর্ষে আইন কানুনকে শ্রদ্ধা সম্মান করে যেটা রায় সেটা আমরা মেনে নিই। তারপর দুটো কথা বলি, যে দুটো আইন নিয়ে এসছেন ভারত স্বাধীন হওয়ার পর থেকে এইরকম আইন কোনো দিন কোনো সরকার নিয়ে আসেনি। এক, আজান নিয়ে যে আপনাদের ধারণা যে আজান বন্ধ করে দেওয়া, কি মসজিদ আজান দেওয়া যাবে না। দুই, গোহত্যা করা যাবে না। সারা পৃথিবীতে গোহত্যা চলে, সবাই খায়। ভারতবর্ষ বড় বড় যেগুলো বাইরে মাংসর ব্যবসা চলে সেগুলো অন্য ধর্মের মানুষ, মুসলমান নয়। এক, তারপরে আপনার যে গরুর চামড়া দিয়ে বিভিন্ন রকমের সাজ পোশাক, জুতি, ব্যাগ ইত্যাদি ইত্যাদি তৈরি হয়, সে কারখানাগুলো ভালো লক্ষ্য রাখেন, সে অন্য হিন্দু হবে না খ্রিস্টান অন্য কেউ হবে, মুসলমান নয়। তারপরও যে টার্গেট স্রেফ একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা একদম একটা ধর্মের মানুষকে মানে কোলঠাসা করার জন্য। আসলে আমরা এটা নয়। 5 ওয়াক্ত 5 বার আজান দিয়ে টোটালে খুব জোর হলে 25 মিনিট 20 মিনিট টাইম লাগবে, তারও কম। এর জন্য আপনাদের এতটাই কানে ব্যথা, মানুষের অসুবিধা। আসলে এটা নয়, আমরা জানি বুঝি। আমরা এগুলো একটা ধর্মকে টার্গেট করে এটা করা হচ্ছে, যে গোহত্যা করা যাবে না, মসজিদে লাউডস্পিকার আজান করা যাবে না, দেওয়া যাবে না, ইত্যাদি আইন কানুন চলছে। আসলে আমরা মুসলিম, ভারতবর্ষ আইন কানুনকে ভালোবাসি, কারণ ভারতবর্ষকে ভালোবাসি। ভারতবর্ষ আমরা জান, এখানে মৃত্যু, এখানে জীবন, এখানে শেষ আমাদের। অনেক ভালোবাসি দেশকে আমরা, এর জন্য যে কোনো আইনকে আমরা শ্রদ্ধা হিসাবে মেনে নিই। তো ভারতবর্ষ স্বাধীন প্রত্যেকে হওয়ার পরে এই প্রথম কানুন নিয়ে আসা হয়েছে। এর জন্য মুসলমানদেরকে বলবো যে আপনারা হতাশা হবেন না। আল্লাহ বলছেন যে তোমরা ভেঙে পড়বে না, তোমাদের সহায়তা আমি আল্লাহ দান করব। আমরা টিকে থাকি ইমানের শক্তি দিয়ে। ইনশাআল্লাহ সরকার আইন নিয়ে আসছে, হয়তো অন্য সরকার বন্ধ করে দিতেও পারে। কারণ যদি আইন নিয়ে এসে তো আইন হয়ে যায়, গরু খাওয়াটা আমাদের জন্য ওয়াজিব ফরজ নয়। গরু খাবো না, কি আছে? আজান মসজিদের দিয়ে এত যদি আপত্তিকর হয়, বাধা হয়, মুখে আজান দিয়ে নামাজ পড়বো, তবে আল্লাহর হুকুম মেনে চলবো। একদিন আল্লাহ আমাদের পথ অবশ্যই দেখাবেন ইনশাআল্লাহ।